আজকে সকালের ওয়েদার দেখে মনটা একদমই খুশিতে ভরে গেছে। চারিপাশটা একদমই ঝলমল করছে। আদিশ্রীকে সঙ্গে নিয়ে চলে এসেছি ছাদে। সকালবেলায় অনেকগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি, সেগুলো নিয়েই ছাদে মেলতে এসেছি। আর এদিকে আমার মেয়ে ফুল গাছগুলোতে জল দিচ্ছে। ফুল গাছগুলোর দিকে তাকালেই মনটা একদমই খুশিতে ভরে ওঠে। ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম হয়েছে, বড় হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চারা জল পেলে আর কিছুই লাগে না, আমার মেয়েও তেমনি। জল পেলে ওর কোনো কিছুই লাগে না, ওটা নিয়েই খেলতে থাকে। আর এদিকে ফুল গাছটাতে জলও দিয়েছে। কয়েকটা ফুল গাছের টবে আমার মেয়ে জল দিয়েছে। দেখলাম টবগুলোতে ছোট ছোট ঘাস হয়েছে, আমি এখন একটু তুলে দিচ্ছি। সবুজ গাছপালা আমার যে কি পছন্দ সেটা হয়তো কাউকে আমি বোঝাতে পারবো না। যাই হোক, আমার মেয়ে অনেকটাই ছোট, সেই জন্য গাছপালা তেমন একটা যত্নও করতে পারি না, কিন্তু প্রচন্ড পছন্দ করি। যাই হোক, এখানকার কাজ হয়ে গেছে। মেয়েকে সঙ্গে নিয়ে এখন নিচে যাব, ওকে আবার খাওয়াতে হবে, খাইয়ে আবার স্নান করাবো। আদিশ্রীকে প্রত্যেকদিন আমি একটা করে দেশি মুরগির ডিম খাওয়াই, কিন্তু শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে ওকে কোয়েল পাখির ডিম খাওয়াবো। কোয়েল পাখির ডিম অনেকটাই ছোট, সেই জন্য আমি 4টে করে খাওয়াই। আর এদিকে ডিমগুলো এত কিউট, আমার খুবই ভালো লাগে। আদিশ্রীকে ডিম খাইয়ে দিয়ে তারপর ওকে নিয়ে চলে এসেছি রুমে। আর এখন রুমটা একটু গুছিয়ে নিচ্ছি, তারপর ওকে আমি রেডি করিয়ে দেব। ঘরটা এমনিতেই গোছানো রয়েছে, তবুও ভাবলাম যে একটু হালকা করে গুছিয়ে নিই। তো এদিকে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, আর এখন আমার মেয়েকে রেডি করিয়ে দেব। আদিশ্রীর চুলে আমি একটু হেয়ার অয়েল লাগিয়ে দিয়েছি, তারপর ঝুঁটি বেঁধে দিয়েছি। আর এদিকে মুখে এখন ক্রিম লাগিয়ে দিলাম, আর মেয়েকে একদমই রেডি করানো হয়ে গেছে।